নমস্কার বন্ধুরা, আপনারা কি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত? আপনারা কি গান বাজনা নাটক অঙ্কনের সাথে যুক্ত? আপনারা কি গ্ল্যামার জগতে নিজের নাম করতে চান, ফ্যাশন জগতে নিজের নাম করতে চান, সিনেমা জগতে নিজেকে প্রতিষ্ঠা করতে চান? তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না, এবং আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক করবেন অবশ্যই। তো আসা যাক, আজকে আমি এই রকম কিছু ডেট অফ বার্থের কম্বিনেশন নিয়ে আলোচনা করব, যেই ডেট অফ বার্থগুলি সিনেমা জগৎ, গ্ল্যামার ওয়ার্ল্ড বা ক্রিয়েটিভ ফিল্ডে, সৃজনশীল শিল্পে এরা কিন্তু অনেক ধাপ এগিয়ে থাকে এবং এরা অনেকেই বর্ন ক্রিয়েটিভ হয়। এসব ডেট অফ বার্থের কম্বিনেশন যাদের থাকে তারা জন্ম থেকে একটা ক্রিয়েটিভনেস নিয়ে জন্মায়, ভগবানেরকে দিয়ে পাঠায়, ভগবানের আশীর্বাদ এটা। টলিউড, বলিউড, হলিউড অনেক জায়গায় এই ডেট অফ বার্থের কম্বিনেশন কিন্তু আপনি দেখতে পাবেন প্রায়শই। এরা ডমিনেট করে এই ফিল্ডটাকে। যেমন আমাদের টলিউডে স্বনামধন্য শ্রী সত্যজিৎ রায় মহাশয়, যার পথের পাঁচালী দেখে আমরা বড় হয়েছি, উনিও কিন্তু এই ডেট অফ বার্থের কম্বিনেশনের মধ্যেই পড়ে। আবার আমাদের দেব, সুপারস্টার দেব, তারও কিন্তু ডেট অফ বার্থের কম্বিনেশনে এইরকম সংখ্যা আছে, এই সংখ্যাগুলি আছে আমি যেগুলো আলোচনা করতে যাচ্ছি। বা আমার বলিউডে সঞ্জয় দত্ত, অমিতাভ বচ্চন, আপনার শাহরুখ খান, নাসিরুদ্দিন শাহ, বড় বড় যারা অ্যাক্টার, তারাও কিন্তু এই ডেট অফ বার্থের কম্বিনেশনে জন্ম। কি এই ডেট অফ বার্থগুলি, সেটাই আমি আজকে আলোচনা করব। পুরো ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ করবেন না, এটি খুবই ইনফরমেটিভ ভিডিও, আপনাদের কাজে লাগবে। তো আসা যাক, আমি আজকে কিছু ডেট অফ বার্থ নিয়ে অ্যানালিসিস করব, কারা কারা এই ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি করবেন। তো প্রথমে আসে আমাদের গ্রেট সত্যজিৎ রায়ের আপনার ডেট অফ বার্থ। আমি এটি ইন্টারনেট থেকে পেয়েছি, উইকিপিডিয়া থেকে, আপনারাও পেয়ে যেতে পারবেন, এটা সবার জন্য অ্যাভেলেবেল আছে। তো আমি, দেখুন ডেট অফ বার্থ এখানে 2রা মে 1921, 2রা মে 1921। এর আগে একটি কথা বলে রাখি যে কিছু কিছু ডেট অফ বার্থ আছে যেগুলি আপনার কি বলে, ক্রিয়েটিভ, বর্ন ক্রিয়েটিভ। যেমন 2 তারিখ, 11 তারিখ, 20 তারিখ, 29 তারিখ, এরা বর্ন ক্রিয়েটিভ হয়। ছোটবেলা থেকে এদের মধ্যে ক্রিয়েটিভনেস থাকে, সৃজনশীল ভাব থাকে, এরা কল্পনা প্রবণ হয়। এবং এদের দেখবেন, এদেরকে ড্রয়িং বা আবৃত্তিতে দিলে এরা কিন্তু খুব ভালো পারফর্ম করে। এবং আরেকটি ডেট অফ বার্থের কম্বিনেশন, সেটি হলো 7, 16 আর 25। এদের গ্ল্যামার সম্বন্ধে, ড্রেস সেন্স সম্বন্ধে, এবং খুবই আপনার সেন্স থাকে, ড্রেস সেন্স থাকে এদের, কোন ড্রেসের সাথে কোন কম্বিনেশন করলে ভালো মানাবে ফ্যাশনের ক্ষেত্রে, বা আপনার অ্যাস্থেটিক সেন্স এদের খুব ভালো থাকে। যারা 7 বা 25 এবং 16 তারিখে জন্ম, 7, 16, 25 তারিখে জন্ম, এবং 2, 11, 20 এবং 29 তারিখে জন্ম, এরা ক্রিয়েটিভ হয়, ক্রিয়েটিভ মেন্টালিটির। এবং আরেকটি ডেট অফ বার্থ আছে, সেটি হলো 6 তারিখ। এরা ফ্যাশনিস্টা হয়, ফ্যাশন সম্বন্ধে নানা নানা রকমের জ্ঞান থাকে। এবং আরেকটি থাকে 4 তারিখ। 4টি ডেট অফ বার্থ, একটা হলো 2 তারিখের যে কম্বিনেশন আছে 2, 11, 20, 29। আরেকটি হলো আপনার 7 তারিখ, 7, 16, 25। আরেকটি হলো 6, 15, 24। আরেকটি হলো 4, 13, আপনার 22 এবং 31। এই 4টি ডেট অফ বার্থ। এদের মধ্যে ভগবান ক্রিয়েটিভনেস, ফ্যাশন সম্বন্ধে জ্ঞান, ড্রেস সেন্স, কালার, অ্যাস্থেটিক্স এগুলো দিয়ে পাঠায়। এরা ছোটবেলা থেকে এরকম হয়, তৈরি হয়। এবং 4 তারিখ, 6 তারিখ এরা নতুন গ্যাজেট, নতুন টেকনোলজি, বিশেষ করে এরা খুব মানে এসব সম্বন্ধে ওয়াকিবহাল হয় অন্যান্য ডেট অফ বার্থ। সত্যজিৎ রায় ডেট অফ বার্থ অ্যানালিসিস করার জন্য এই দেখুন, 2রা মে 1921, এটি 2রা মে 1921। দেখুন, এই 2 তারিখে জন্ম, যেহেতু এটা ড্রাইভার নাম্বার 2, এবং টোটাল অ্যাড করে যে কন্ডাক্টর নাম্বার, সেই কন্ডাক্টর নাম্বার হলো 2। মানে এখানে 2, আবার কন্ডাক্টর নাম্বারও 2। তো এটা প্রবলভাবে দেখুন কল্পনা প্রবণ একটা নাম্বার, মানে এর মধ্যে কল্পনা আছে, কল্পনা দিয়ে এরা মানে বাস্তব রচনা করে, কল্পনার জগতে বিরাজ করে। সারা পৃথিবী বিখ্যাত সত্যজিৎ রায়, আমাদের কাছে স্বনামধন্য এবং সারা পৃথিবীর কাছেও স্বনামধন্য। এই 2 তারিখে ডেটে জন্ম, 2রা মে 1921। দেখুন অ্যাড করে কন্ডাক্টর নাম্বারও 2, অ্যাড করে 2 আসছে, 2 এর কম্বিনেশন হলো এটা, 2 এর কম্বিনেশন। এবার আসি শাহরুখ খানের ডেট অফ বার্থ, 2রা নভেম্বর 1965। 2 তারিখ, আবার সেই 2 তারিখ, এবং এটা অ্যাড করে দেখুন 7 আসছে। আমি কি বলেছিলাম? 7, 2, 4 আর 6,
দেখুন এটা অ্যাড করে 7 আসছে, 2-7-এর কম্বিনেশন, 2-7-এর কম্বিনেশন, এটা 2-2-এর কম্বিনেশন, এটা 2-7-এর কম্বিনেশন। আর একটা দেখুন ডেট অফ বার্থ আমাদের দেব, যে আপনার সুপারস্টার টলিউডের দেব, সেই দেবের ডেট অফ বার্থ 25শে ডিসেম্বর 1982। দেখুন এটা 7-এর ডেটে জন্ম, 25। আমি বলছিলাম 7-এর ডেট ক্রিয়েটিভ গ্ল্যামার, এই 7-এর ডেটে জন্ম। এবং যেহেতু 3 তারিখের ডেটে জন্ম, যত এর বয়স বাড়বে, যত জ্ঞান বাড়বে সিনেমা সম্বন্ধে, তত এর উন্নতি বাড়বে। 3 তারিখ যখন চলে আসে কন্ডাক্টর নাম্বারে, যত বয়স হয়, যত মানে যত এর অভিজ্ঞতা বাড়বে, 3 যেহেতু গুরু জ্ঞান, যত সিনেমা সম্বন্ধের অভিজ্ঞতা জ্ঞান বাড়বে, তত এর উন্নতি বাড়বে। তো একটু লেটে সাকসেস। এবার দেখুন সঞ্জয় দত্ত, সেই 29 তারিখ, 2-9 কম্বিনেশন, 2+9 অ্যাড করলে 2 হয়। 29কে অ্যাড করুন, 2+9 অ্যাড করলে 2 হয়, সেই 2-এর ডেট। এবং 2-7 কম্বিনেশন, দেখুন 2রা জুলাই, এখানে 2 আসছে, এখানে 7 আসছে, 2-7 কম্বিনেশন। ঠিক তেমন এটা দেখুন 2-2 কম্বিনেশন। ঠিক এরকম ভাবে 2-7, 2-4, মানে ড্রাইভার নাম্বার 2, কন্ডাক্টর নাম্বার 4, ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 2, ঠিক উল্টো। বা ড্রাইভার নাম্বার 7, কন্ডাক্টর নাম্বার 2, বা ড্রাইভার নাম্বার 2, কন্ডাক্টর নাম্বার 7, বা ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 6, বা ড্রাইভার নাম্বার 6, কন্ডাক্টর নাম্বার 4, বা ড্রাইভার নাম্বার 7, কন্ডাক্টর নাম্বার 2, বা ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 7, বা ড্রাইভার নাম্বার 6, কন্ডাক্টর নাম্বার 7, এরকম 2-7, 2-4, 4-7, আপনার 7-2, এই ডেট অফ বার্থের কম্বিনেশন কিন্তু আমি দেখেছি। এরা ক্রিয়েটিভ ফিল্ড, ড্রয়িং, নাটক, আপনার গান বাজনা, আপনার সিনেমা, গ্ল্যামার ওয়ার্ল্ড, ফ্যাশন, ফটোগ্রাফি, তারপরে আপনার পেন্টিং, এসব ক্ষেত্রে কিন্তু বড় জায়গায় পৌঁছায়। কারণ এইসব ডেট অফ বার্থের লোকেরাই কিন্তু ক্রিয়েটিভ ফিল্ডে ডমিনেট করে। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং নোটিফিকেশন বাটনটি প্রেস করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। আজকের মতো নমস্কার।